Welcome to my channel, welcome to my another vlog. So today we are in Rampur and Narkanda both. We are traveling from Narkanda to Rampur. As you all know, Narkanda is a beautiful place. It just looks like an heaven. Narkanda is a scenic hill town situated at an altitude of 2708 meters along the Hindustan-Tibet Road, NH5, roughly 60 to 65 km from Shimla. Famous as a gateway to the apple country of Himachal Pradesh, is seamlessly transitioned into the pristine winter wonderland popular for its premier ski slopes. Hatu Peak and Hatu Mata Temple, standing at 3400 meters. আমাদের সময় হয়নি ওখানে যাওয়ার, কিন্তু আসার পথে আমরা গেছিলাম, কিন্তু সেই ব্লগটা আবার পরে দেবো। এই ব্লগটাও আমি খুব তাড়াতাড়ি তৈরি করেছি। Best time to visit summer April to June, highly pleasant with the temperature fluctuating between 10 degree Celsius to 28 degree Celsius. This is an ideal period for sightseeing, hiking and escaping the low altitude heat. Winter December to March. Heavy snowfall transforms the town into a skiing hub, dropping temperature between -4 degree and 10 degree Celsius. আমি এত স্নো পছন্দ করি না, বাট স্টিল এখানে লাদাখের মতো তো স্নো এর অতটা ঠান্ডা হয় না, টেম্পারেচার অতটাও ড্রপ করে না। আমি যখন লাদাখে ছিলাম তখন নিয়ার অ্যাবাউট -23 টেম্পারেচারও আমি থেকেছি। বাই রোড, conventionally located right NH5, regular Himachal road transport corporation and private buses run frequently from ISBT Shimla towards Rampur and Kinnur, passing directly through Narkanda. এটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর সাইডে সব অ্যাপেলের গাছ দেখতে পাবেন আপনারা সবাই। সত্যিকারে আমার নারকান্দা আর ফাগুটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। রামপুরটা কাজের সূত্রে যাওয়া হয়েছিল, রামপুরে যাওয়ার মতো আমাদের কোনো ইচ্ছে ছিল না। তার থেকে ফাগুতে যদি আমাদের হাতে সময় থাকতো, ফাগু আর নারকান্দাতে আমরা আরও কদিন থাকলে আরও অনেক সাইট সিইং দেখা যেত। তাও কোনো রকমে আমরা ম্যানেজ করেছি। লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে হোটেল Bhushar Regency, often referred to as a Bhushar Regency or Residency. এখান থেকে এটা আমার রুমের থেকে ভিউটা। It's a beautiful location, no doubt, but টেম্পারেচারটা খুবই হট। মানে এটা অনেকটা আমরা তলায় নেমে এসেছিলাম, তাই টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা এতটাই বেশি ছিল। আর popular 3-star government-run hotel operated by Himachal Pradesh Tourism Development Corporation, HPTDC. It is a highly favored transit stopover for traveler heading towards Kinnur and Spiti Valley. এখানে এটাই একটা হোটেল যেখানে ভালো অপশনস আছে, বাকি হোটেলে অত ফেসিলিটিস নেই। তাও বলতে গেলে এখানে অনেকটাই লাইট অফ হতো যখন আমরা ছিলাম, জেনারেটর চলতো ওদের। স্ট্র্যাটেজিক লোকেশন সিচুয়েটেড directly the Shimla Rampur highway, roughly 1 kilometer before the main Rampur Bhushar bus stand. Design and view. The property feature as a distinct গরম একদম। ভাববেন না যে শিমলার সাথে, নারকান্দার সাথে, ফাগুর সাথে আপনি এর টেম্পারেচারটা একেবারে ফ্যামিলিয়ার হতে পারবেন, কেন এখানকার টেম্পারেচারটা একদমই অন্য ধরনের। কেন আমাদের অনেকটা ঘুরে 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 তলায় নামতে হবে। রুমটা মোটামুটি ঠিকই ছিল, অন্য রুমের তুলনায়
তুলনায় ফাগুর রুমের তুলনায় নারকান্দা রুমের তুলনায় এই রুমটা খালি ভিউটাই ভালো ছিল, বাকি কিছুই ভালো ছিল না। At around 2000 to 2500 per night for standard economy rooms, fluctuating based on the tourist season. টুরিস্ট সিজন যখনই আরম্ভ হয়ে যাবে এখানে আপনাদের রেটটা ধাই ধাই করে বাড়তে আরম্ভ করবে। আপনারা যে বুকিং করতে গেলে এখানে যদি আপনারা রামপুর যান তো এটাই আপনাকে বুকিং করতে হবে। বুকিংয়ের পোর্টাল হচ্ছে HPTDC বুকিং পোর্টাল or via major travel platform like Make My Trip and Go Ibibo. Contact details 911782234103, rampur@hptdc.in via email। যখন আপনারা এখানে থাকতে যাবেন এখানে আগের থেকে বুকিং করে নেবেন, ওরা আলাদা করে ডিসকাউন্ট দেয়। আর সামনে প্রচণ্ড পরিমাণে পার্কিং স্পেস আছে, লার্জ রুম লেআউট, কিন্তু রুমগুলো অতটা লার্জও নয়। খাবারের ভ্যারাইটিস খুবই কম। আর আমি এখানে আমার হাজব্যান্ডের কাজের জন্য নিয়ারলি আমরা 15 ডেজের মতো ছিলাম। ফাগুর থেকে গিয়ে নারকান্দাতে একটা হোটেলে আমরা ছিলাম, কিন্তু যেহেতু এটা আমরা রাতে পৌঁছেছি বলে খালি সকালের সিনটাই আমি দেখাতে পেরেছি। তারপরে আমাদের তাড়াতাড়ি রামপুরে নেমে তো চলে যেতে হয়, তো সেই ফলে পিকচার্সগুলো একটু কমই আছে, তাও দেখাবার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমরা নারকান্দায় যে রুমটাই ছিলাম তার একটুখানি ছবি। এটা আবার রামপুর। পদম প্যালেসটা খুবই সুন্দর, দ্য অ্যাবসলিউট হাইলাইট অফ দ্য টাউন। এখানে আপনারা যদি যান তো পদম প্যালেসটা শিওরলি দেখে আসবেন। রাজা পদম সিং বিল্ড করেছিল এটা 1919-এ। লোকেটেড হাইলি অন NH5, ইটস ফিচার incredible combination of traditional wooden Himachali craftsmanship, stone pillars and British colonial architecture. Ancient stone temple arekta ache. Walking through the main street of the town reveal ancient stone structure like Narsing Temple, featuring a distinctive white wooden doorway. If you visit in November, the town comes alive at this ground for the International Lavi Fair. খুবই সুন্দর, আমি গেছিলাম, আমার কাছে ভিডিও আছে, আমি সময় হলে আমি অবশ্যই আপলোড করে দেবো। এটা হোটেলের ভেতরেরটা, যখন আমরা ঢুকছিলাম অনেকবারই ঢুকনো বেরোনো হয়েছে, তাই অনেকবার তোলা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল লাভি ফেয়ার টাতে গেলে আপনারা ভীষণ পছন্দ করবেন, ফটোগ্রাফারদের জন্য এটা আইডিয়াল টাইম। দিস ইজ দ্য ওয়ান নর্দার্ন ইন্ডিয়াস ওল্ডেস্ট ট্রেড ফেস্টিভ্যাল where you can buy authentic shawl, woolens and local dry foods. আরও কোনো জায়গায় যেতে হলে আপনারা যেতে পারেন শ্রী ভীমা কালীজি টেম্পল, গেছিলাম আমি পুজো দিতে। লোকেটেড about 34 to 38 kilometers from Rampur uphills, this particular site is recognized as one of the India's 51 sacred Shakti Peethas. This temple structure showcases a rare mixture of Hindu and Buddhist architectural elements carved entirely from the stone and wood. অ্যাকচুয়ালি ওখানে যত টেম্পলই আপনারা যাবেন সবই বুদ্ধিস্ট আর হিন্দু মিক্স করা আছে, এই জন্য দেখতে ভীষণই ভালো লাগে। আরেকটা খুব ভালো জায়গা আছে নাথপা জাখরি ড্যাম ভিউ, located just short drive around towards Jakhri on NH5. You can view the massive engineering
Marshall of Asia's largest underground hydroelectric power station. Thanks for watching. আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা প্রচণ্ডই হচপচভাবে আমি দিয়েছি, কারণ অনেকদিন আপলোড করা হচ্ছিল না। আমি আবার ভালোভাবে বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। যদি কিছু ভুল হয়ে থাকে সরি। পরের বার আমি সময় করে সুন্দর করে বড়োভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার কাছে এখন ল্যাপটপ নেই, তা আমার পুরো এডিটিংটা আমাকে মোবাইলে থেকে করতে হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা সবাই।